হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো তোমরা অনেকেই জানো যে আমি এর মধ্যে অনেক বইয়ের ভিডিও দিয়েছি, যার মধ্যে আমি বলেছি যে রামকৃষ্ণ মিশন ও মঠের বইগুলো তোমরা উদ্বোধন কার্যালয়তে পেয়ে যাবে। তা তোমরা জানো যে উদ্বোধন কার্যালয়টা কোথায়, মায়ের বাড়ির ঠিক একটু আগেই। আর অনেকে জানো না এই উদ্বোধন কার্যালয়টা ঠিক কোথায়। বাট এই উদ্বোধন কার্যালয়কে ঘিরে যে কীরকম ইতিহাস জড়িয়ে আছে সেটা আমাদের জানা খুব দরকার। যখন আমাদের দেশ ইংরেজদের শৃঙ্খলে আবদ্ধ, তখন যে সমস্ত বিপ্লবীরা আমাদের দেশকে স্বাধীন করতে সচেষ্ট হয়েছিলেন, তাদের হাতে হাতে ঠিক কী বই ঘুরে বেড়াতো জানো? ভারতে স্বামীজির পত্রাবলী, স্বামীজির রচনাবলী। তো এই বইগুলো ওনারা কোনখান দিয়ে পেতেন? এই বইগুলো তখন প্রকাশনা কোথায় হতো? উদ্বোধন কার্যালয়। আর সেই উদ্বোধন কার্যালয়টা কিন্তু একদিনে তৈরি হয়নি। আজকে যখন আমরা যাই উদ্বোধন কার্যালয়, তখন আমরা দেখতে পাই একটা 3-4 তলা বিল্ডিং, তা বেশ সুন্দর, বেশ বড়। নিচের ঘরে বই বিক্রি হচ্ছে, ভেতরে মানে প্রেসিংয়ের কাজ হচ্ছে, অন্যান্য কাজ হচ্ছে, উপরে হলঘর আছে। বাট এই যে 3-4 তলা বিল্ডিং, এটা তৈরি করতে 12 লাখ টাকা খরচ হয়েছিল। এবং এই যে 3-4 তলা বিল্ডিং, এটা একদিনে তৈরি হয়নি। উদ্বোধন কার্যালয় বা মায়ের বাড়ির যিনি অধ্যক্ষরা ছিলেন পরম্পরায়, তাদের সময়কালে একটু একটু করে ওইগুলো তৈরি হয়েছিল। আর এই মায়ের বাড়িতে মা প্রায় 11 বছর ছিলেন। এবং মায়ের যে দারোয়ান স্বামী ত্রিগুণাতীনন্দজি, মানে স্বামী শারদানন্দ মহারাজ, তিনি এখানে 19 বছর ছিলেন। তিনি নিজেকে মায়ের দারোয়ান বলতেন, কারণ মায়ের সমস্ত কাজ তিনি করতেন। আর এই যে মায়ের বাড়িটির পরিকল্পনা, এটি স্বামীজির মনে প্রথম এসেছিল। আর স্বামীজির অন্যান্য গুরু ভাইদের মনেও এগুলো ছিল, বাট তখন এই জিনিসটা করে হওয়া ওঠেনি। স্বামী শারদানন্দ মহারাজ তিনি শ্রীরামকৃষ্ণ লীলা মানে লীলা যে প্রসঙ্গ যে বইটি লিখেছেন, সেই বইটি লিখেই এই বাড়িটি তৈরি করেছিলেন। মানে কিছুটা টাকা যে ধার করে এই বাড়িটার কাজে হাত দিয়েছিলেন, সেই বইটা লিখেই এই মানে টাকাটা কিছুটা শোধ করেছিলেন। স্বামীজির যে ইচ্ছা ছিল জ্যান্ত দুর্গার পুজো দেখাবো, সেই ইচ্ছা তিনি পূরণ করেছিলেন। এছাড়া এই বাড়িতে আরও অনেক ইতিহাস জড়িয়ে রয়েছে। কে বাড়িটি দান করেছিল, কী করে জমিটি পাওয়া গেল, মা ঠিক কোথায় যেতেন, কিভাবে মা ঠাকুরের ঘর এক হলো। আর এই বাড়িতে যে ছবিটা পূজিত হচ্ছে ঠাকুরের, সেই ছবিটা কিন্তু মায়ের কাছেই থাকতো। এইরকম আরও অনেক অজানা তোমরা জানতে পারবে মাত্র এই ছোট একটা বই থেকে। শ্রী শ্রী মায়ের বাড়ি ও উদ্বোধন কার্যালয়, বইটার দাম মাত্র 10 টাকা। এখানে তোমরা উদ্বোধন কার্যালয়, মায়ের বাড়ি ছাড়াও বাগবাজারের একটা সংক্ষিপ্ত ইতিহাসও জানতে পারবে। আমরা যখন মেট্রোয় যাই বা বাসে যাই, আমরা শুনতে পাই শোভাবাজার সুতানুটি। এই সুতানুটি নামটা কোথা দিয়ে এলো? সুতোর লুটি থেকে তৈরি হতো বলে ওই জায়গাটায় সুতানুটি নাম হয়েছে। এই লুটি জায়গাটা মানে শব্দের অপভ্রংশ হতে হতে নুটি হয়ে গেছে। এই রকম আরও তোমরা অজানা অনেক কিছু জানতে পারবে এই বইটা থেকে। এছাড়া এই বইটার প্রথম দিকে তোমরা শ্রী শ্রী মায়ের বাড়ি ও উদ্বোধন কার্যালয়ের পথ নির্দেশিকা হিসাবে একটা ম্যাপও পেয়ে যাবে। আর বইটার শেষের দিকে আজ পর্যন্ত যারা মায়ের বাড়ির অধ্যক্ষতা করেছেন, তাদের নাম ও কার্যকালের একটা তালিকা নিচে দেয়া আছে। এই যে পুরো দেখতে পাচ্ছ, অধ্যক্ষগণ, সম্পাদক, উদ্বোধন পত্রিকার সম্পাদকরণ, সব রকম ডেট তোমরা এতে পেয়ে যাবে। স্বামীজির বেশিরভাগ রচনা যেগুলো ইংলিশে ছিল, সেগুলোর বাংলা অনুবাদ এই মায়ের বাড়িতেই প্রথম হয়েছিল উদ্বোধন কার্যালয়। তার সেটি করেছিলেন স্বামী শুদ্ধানন্দজি। স্বামীজির প্রথম যে বইটা বাংলায় বেরিয়েছিল, সেটার নাম তোমরা জানো, রাজ্য, সেটাও এখানেই প্রথম হয়েছিল। তো এইরকম আরও অনেক অজানা জিনিস তোমরা এই বইটা থেকে জানতে পারবে। সত্যি পড়ে অন্যরকম লাগলো। আমি মায়ের বাড়ি গিয়েছি, ওখানে দীক্ষা নিয়েছি, ওখান থেকে বই কিনেছি, বাট এত কিছু আমি সত্যি জানতাম না। আর এর পিছনে কতটা স্ট্রাগল, কিভাবে স্বামী শারদানন্দ মহারাজ এত কিছু করলেন,
আর উনি সবসময় নিজেকে ভাবতেন যে আমি মায়ের জন্য করছি, মায়ের কাজটা করছি, এই ভেবে তিনি কী করে করলেন সেটা পড়তে খুব সুন্দর লাগবে। বইটার পেজ সংখ্যা মাত্র 31 পৃষ্ঠা। আর এখানে প্রথম দিকে বইটার একদম সামনে মায়ের বাড়ির ছবি দেওয়া আছে, আর পিছন দিকে উদ্বোধন কার্যালয়ের ছবি দেওয়া রয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করো। থ্যাংক ইউ।